তৃণমূলের প্রচারের বড় হাতিয়ার আজ বিজেপি কিন্তু এই ব্রিগেডেই অকেজ করে দিয়েছে। আরও একটা বড় হাতিয়ার কি বলা হতো, বাঙালি সুলভ বা বাঙালির নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর সঙ্গে এই বিজেপি একেবারেই খাপ খায় না। ওরা আমাদের এখানে আমরা মাছে ভাতে বাঙালি, বিজেপি নিরামিষ খাওয়ার কথা বলে, এটা বলতেন। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা ইস্যু বলার জায়গাটা বাসন্তের বিজেপি কর্মীরা কিন্তু একদম ধাক্কা দিয়ে মুছে দিয়েছে। কীভাবে জানেন? ব্রিগেডে তারা বিরিয়ানির হাঁড়ি নিয়ে গেছিলেন। ভাবুন, এই দুদিন আগে যে ব্রিগেডে ওই চিকেন প্যাটিস বিক্রি করার অভিযোগে একজন প্যাটিসওয়ালাকে মারধর করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, সেই ব্রিগেডে বিরিয়ানির হাঁড়ি হাজির। এটা কিন্তু বড় বার্তা, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং বাংলার সঙ্গে বা বাংলার জন্য বিজেপি যে বদলাচ্ছে এটা তুলে ধরার জন্য এর থেকে বড় উদাহরণ কিন্তু আর কিছু হয় না। বাংলার বিজেপি নেতারা গত কয়েক মাস ধরে দাবি করে আসছেন মাছে ভাতে বাঙালি, এবং সেটাকে তারা বিশ্বাস করেন। এবং খেয়াল করে দেখুন, এই আমিষ নিরামিষ বিতর্কের থেকেও আরও একটা জিনিস ছাপিয়ে গেছে, আরও একটা অস্ত্র, সেটা কিন্তু ভোতা হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে এই ব্রিগেডে। সেটা কি জানেন? লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী। এটা ধরেই নিয়েছিলেন যে অতীতে লক্ষ্মীর ভাণ্ডার যেরকম হাসতে হাসতে নির্বাচন পার করিয়ে দিয়েছে, এবার এই যুবসাথীটাও সেই একই কাজ করবে, সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারটা তো রইলই। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, এই ব্রিগেড তো উল্টো বার্তা দিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাতা নিয়েই অনেকে মোদির সভায় যোগ দিয়েছেন। প্রশ্ন করলে বলেছেন যে আমাদের টাকা আমাদেরই দিচ্ছে সরকার, এতে আনুগত্যর কি আছে? কি সর্বনাশে কাণ্ড বলুন তো। যত ভাতা তত ভোট, এই হিসেব তো এটা গুলিয়ে দেবে এই দাবিগুলো। মানুষ যখন একবার পেতে থাকে, অনায়াসে পেতে থাকে, প্রথমবার সেটার চমকটা থাকে, তারপর মানুষ সেটাকে অধিকার বলে মনে করে না। তাই জন্য তৃণমূলের দেওয়া যে বক্তব্যগুলো যে তারা মানুষকে এই ভাতাটা দিচ্ছেন, টাকাটা দিচ্ছেন, মানুষ তার বদলে কৃতজ্ঞ হয়ে তাদের ভোট দেবে, যেটা অতীতে হয়েছে, সেটা যে ভবিষ্যতেও হবে, বা মানুষ একবার সেটাকে অধিকার মেনে নিলে তাদের মধ্যে যে সেই কৃতজ্ঞতা বোধটা ফুটে বেরোবে, এই আশা করাটা বোধহয় এবার একটু বদলে যেতে পারে। কলকাতায় আর জেলায় জেলায়